This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সোনার দামে কতটা পরিবর্তন এলো চলুন সেদিকেও নজর রাখা যাক। সোনার দামে রেকর্ড লাভ। হ্যাঁ, গয়না সোনা প্রতি 10 গ্রামে পৌঁছে গেল লাখ টাকার দোরগোড়ায়। গত বেশ কিছুদিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। সোমবার সেই দাম কিছুটা থমকালেও মঙ্গলবার 1 লাফে আরও খানিকটা বেড়ে রেকর্ড করলো সোনার দাম। বিয়ের মৌসুমে হলুদ ধাতু মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। ক্রেতা থেকে সোনা ব্যবসায়ী সবার একটাই প্রশ্ন, সোনার দামের এই ঊর্ধ্বমুখী দৌড় কবে থামবে? বিয়ের মরশুম, তাই সোনার গয়না কেনা স্বাভাবিকভাবেই রয়েছে মধ্যবিত্তের পরিকল্পনায়, কিন্তু বাদ সাধছে দাম। সোনার দাম যেভাবে বাড়ছে তাতে সোনা কেনা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। হাতের নাগালে চলে যাচ্ছে হলুদ ধাতু। মঙ্গলবার কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম পৌঁছয় 80,600 টাকায়। সেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 87,930 টাকা। বিশেষজ্ঞদের মতে গত 3 বছর ধরেই বিশ্ববাজারে লাফিয়ে বেড়েছে সোনার দাম। 2022-এর ফেব্রুয়ারি থেকে 2025-এর ফেব্রুয়ারি, এই 3 বছরে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় 33,000 টাকা। শতাংশের অঙ্কে তা প্রায় 63%। সোনার দামের ঊর্ধ্বমুখী দৌড়ের পিছনে নিঃসন্দেহে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে প্রধান হয়ে উঠেছে মহামারী পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী অস্থিরতা। বর্তমানে সোনার দাম বৃদ্ধির জন্য অনেক বিশেষজ্ঞই দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধকে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক বসানোর ঘোষণা করেছে, যার ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি করে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারে এই চাহিদা বাড়াতেই সোনার দাম আর বসে রাখা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্প উনি প্রেসিডেন্ট হওয়ার পরই অনেক ফরম্যান জারি করেছে। ডোনাল্ড ট্রাম্প যদি এক কথায় বলা যায় ওয়ার ডিক্লেয়ার করেছে, ট্রেড ওয়ার, যার জন্য পুরো ব্যাপারটা ভোলাটাইল হয়ে রয়েছে। এখন প্রত্যেকটা দেশই চাইছে অর্থনৈতিকভাবে কে কতটা সক্ষম সেটা দেখানোর জন্য সোনা কার কাছে কত মজুত আছে, এবং প্রত্যেকটা দেশই সোনাটাকে কিনবার চেষ্টা করছে, এবং তার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটেও সোনার দামটা বেড়ে গেছে। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির ঢেউই এসে লেগেছে ভারতীয় বাজারেও, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সোনা কেনার পরিকল্পনা করতেই পারছেন না। বিশেষজ্ঞদের মতে এই দাম দ্রুত স্থিতিশীল হওয়ার কোনো লক্ষণ নেই। ফলে হলুদ ধাতু আপাতত মধ্যবিত্তের নাগালের বাইরেই থাকবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার বীরভূমের দিকেও নজর রাখা যাক, কারণ সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মুক্তি নেই। কেন বলছি জানেন? কারণ কাকরতলায় ব্যাপক বোমাবাজি, আর বোমাবাজির প্রকোপ এতটাই পা উড়ে গেল এক তৃণমূল কর্মীর, গুরুতর জখম আরো একজন। বালির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের অনুগামীদের ঝামেলায় এই অবস্থা বলে অভিযোগ। মুড়ি মুরগির মতো বোমা পড়ে এদিন। জখম 2 তৃণমূল কর্মী আপাতত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে পাকড়াও করেছে পুলিশ। রাস্তা জামালপুরের গ্রামে ঢোকার মুখের যে রাস্তা, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক সেই জায়গায় দেখতে পাচ্ছ একের পর এক বোমাবাজি হয়েছে, সেই দাগ এখনো কিন্তু স্পষ্ট। আমার ঠিক এই যে দাগ, এটা হলো বলা যেতে পারে মিডিল পয়েন্ট। ডান দিকে রয়েছিল একজন গোষ্ঠী, ডান দিকে কয়েকজন ছিল, অপরদিকে এই যে রাস্তার বাঁ দিক সেদিকেও কয়েকজন ছিল। তারা কিন্তু দুটো গোষ্ঠীর, এবং বোমাবাজিটা হয় এই ঠিক মিডিল পয়েন্টে, এবং একাধিক বোমাবাজি হয়েছে, পরপর বোমাবাজি হয়েছে। শুধু যে বোমা মারা হয়েছে সেটা নয়, ঢিল ইট পাটকেলও ছোড়া হয়েছে। রাস্তার উপর দেখতে পাচ্ছ ছোট ছোট সেই টুকরো, ব্যালসের টুকরোগুলো, সেইগুলিও দেখতে পাচ্ছ। সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছ যে পরপর রাস্তায় একাধিক জায়গায় এইভাবে ইট পাটকেলও ছোড়া হয়েছে। সেই ছবিও এখনও পর্যন্ত স্পষ্ট, যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন এখন যেটা রয়েছে সেটা নামমাত্র। প্রথম যেই ছবি ছিল সেটা অনেকটাই মুছে ফেলা হয়েছে, কেউ বা কাদের দ্বারা সেটা মুছে ফেলা হয়েছে, কিংবা অনেকটা মুছে গেছে, কারণ এই রাস্তা দিয়ে পরপর বাইক, গাড়ি, 4 চাকা গাড়ি যাতায়াত করছে, সে কারণে কিন্তু এটা অনেকটাই মুছে গিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর দাবি পুরুলিয়ার বিজেপি সাংসদের। কিষেনজির মতো পরিণতি যাতে না হয় অনুগ্রহ করে সেটা নিশ্চিত করুন। পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে রাজ্যপালের কাছে আবেদন জ্যোতির্ময় সিং মাহাতোর। আমিও বিশেষ সূত্রে খবর পেয়েছি কি দ্বিতীয় কিষেনজি না হয়ে যায় পার্থ চ্যাটার্জি, কারণ এরপরে বেশ ডিক্লেয়ার হবে, ঘোষণা হবে, কি হচ্ছে সেটা আদালত ঘোষণা করবে। আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে তাকে রিকোয়েস্ট করেছিলাম কি আপনি এই যে পাপ করেছেন সেই পাপ ঘোচানোর কোনো জায়গা নেই, তবুও আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে কোথাও না কোথাও 1-2% যদি কম হয়ে যায়, আর তার ভয়েই মানে এখানে কি আছে তাকে স্থানান্তর হতে হয়েছে। আমি মহামহিম রাজ্যপাল সাহেবকে রিকোয়েস্ট করেছি কি কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, তাই তার সিকিউরিটি বাড়ানো হোক। পার্থ চট্টোপাধ্যায় নিরাপত্তার অভাব বোধ করলে আদালতে তো জানাতে। যারা আগবাড়ি এসব বলছেন তারাই আবার এই সমস্ত প্লট তৈরি করছেন না তো, পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা। তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন, আদালতে তো তিনি পার্টিসিপেট করেন। এবার তো সন্দেহ হচ্ছে যারা আগ বাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন। প্রাথমিক দুর্নীতি মামলায় অবশেষে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করলো সিবিআই। এবার নমুনা পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে। এর আগে অসুস্থ থাকায় 5 বার হাজিরা এড়ান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। অবশেষে আজ আদালতে হাজিরা দেন তিনি। এটা 30 to 40 মিনিটসের প্রসেস ছিল। এখন উনি শারীরিকভাবে কেমন আছেন? অসুস্থ ছিলেন দীর্ঘদিন। এখন ওনারা ডাক্তাররাই বলতে পারবে। আজকে জেল হসপিটাল থেকে ফিট মনে করেছে বলেই আজকে প্রোডাকশান করেছে। তো প্রোডাকশান করে উনি সহযোগিতা করেছেন, কোঅপারেশন করেছেন সিবিআর, আর কোর্টে যা যা প্রসেস ফলো করে ওনার আজকে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে। কেন্দ্রের বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের। জবাবি বক্তৃতায় পাল্টা নির্মলা সীতারামন। বাংলায় ব্যাপক দুর্নীতি, তৃণমূল জনবিরোধী, সরকারের নিয়ম নীতির কিছুই মানা হয়নি। 100 দিনের কাজে প্রচুর ভুয়ো কার্ড, মিড ডে মিলে 100 কোটির দুর্নীতি, আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাংলায় কাজ নেই, শিল্প নেই, কোনো লক্ষ্য নেই। রেলে আগের থেকে অনেক বেশি বরাদ্দ বাংলার জন্য। কেন্দ্রের বাজেটে বঞ্চনার অভিযোগ উড়িয়ে তৃণমূলকে পাল্টা নির্মলা সীতারামন। Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. We are hearing this allegation for last 3 years. There have been similar complaints about Mandrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, grassroots, Congress that prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that, sir. 25 lakh fake job cards in Mandrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Racial mafia thriving in the state on grassroots level. If there are complaints, we have given all action taken reports. For 3 years, you are depriving the state. In the new budget also, there is no allocation. So these are obviously things that need to be addressed, and she's not done it. She says AIIMS Kalyani has been set up as a hospital. We've given money. Only the OPD is functioning. Where is the hospital attached to AIIMS Kalyani? So everything in this budget and everything in her reply is all smoke and mirrors.